বিমানযোগে কাতারে যাচ্ছে 4000 গরু। সৌদি আরবকে চ্যালেঞ্জ ছুড়ে দিল কাতার। কাতারের মানুষের জন্য দুধ আসতো সৌদি আরব থেকে। সপ্তাহখানেক আগে সৌদি আরব সহ 7 দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে কাতারের সঙ্গে। তাই এক সপ্তাহ ধরে দুধ আমদানিও বন্ধ। কাতারের এক ব্যবসায়ীর পছন্দ হয়নি বিষয়টি। তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে 4000 গরু কিনেছেন। কাতার এয়ারওয়েজের 60টি ফ্লাইটে এগুলোকে কাতারে আনা হবে। মধ্য জুলাই থেকে দুধ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না কাতারবাসীর। ব্লুমবার্গ ও গলফ টাইমস জানিয়েছে, পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং নামে একটি আবাসন প্রতিষ্ঠানের কর্তা মোতাজ আল খায়াত এসব গরু কিনেছেন। জুলাইয়ের পর থেকেই দুধের অভাব পূরণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সৌদি আরবকে। ধন্যাঢ্য এই ব্যবসায়ী বলেছেন, এখন সময় কাতারের জন্য কাজ করার। সন্ত্রাসবাদের সাথে সম্পর্ক রাখার অভিযোগে চলতি মাসের শুরুতে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া, মিশর ও মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কাতারের সঙ্গে। গত 5 জুন থেকে শুরু হয় অবরোধ। দুধ ও দুগ্ধজাত পণ্যের জন্য সৌদি আরবের উপর নির্ভর করত কাতার, অর্থাৎ সবচেয়ে বেশি আমদানি হতো সৌদি আরব থেকেই। রয়টার্স সহ একাধিক বার্তা সংস্থা জানায়, কাতারের বাজারে এর প্রভাব দেখা দিয়েছে, তবে কাতারের সরকার তা স্বীকার করছে না। তুরস্ক থেকে আসছে দুধ ও দুগ্ধজাত পণ্য, ইরান পাঠাচ্ছে ফল আর সবজি। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি নাগরিকদের আগ্রহী করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে দেশটির সরকার। আবাসন ব্যবসার পাশাপাশি কাতারে কৃষিভিত্তিক ব্যবসাও করছে আল খায়াত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও দেশটির সরকারের একটি উদ্দেশ্য। আল খায়াত সে লক্ষ্যেও কাজ করছেন। তার খামারটি 70টি ফুটবল মাঠের সমান। সেখানে রয়েছে ভেড়া, যা দুধ আর মাংস দিচ্ছে। এখন তিনি গরুও আমদানি করার পরিকল্পনা নিয়েছেন। দোহার নিজ কার্যালয়ে বসে আল খায়াত জানান, মধ্য জুলাই থেকে আমদানি করা 4000 গরু দুধের চাহিদা পূরণ করবে। গরু আসার আগেই যথাযথ ব্যবস্থা করছেন তিনি। ব্যবসায়ী আল খায়াত বলেন, প্রতিদিন কেউ অভাবে বা সংকটে পড়ে না। সরকার বিষয়টি নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছে। আল খায়াতের ওই কথায় কাতারের মানুষের বিশ্বাস আছে। একটি সুপার মার্কেটে দুধ কিনতে এসেছিলেন 40 বছর বয়সী উমিসা নামে এক ব্যক্তি। তুরস্ক থেকে আসা দুধ কিনেছেন তিনি বলেন, আমাদের কোনো কিছুরই অভাব নেই, সেটা আমাদের সরকার নিশ্চিত করেছে। এজন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের কোনো ভয় নেই।